গরমকালে মূলত শিশুদের শ্বাসতন্ত্রের কি রোগগুলো হয়ে থাকে? তাপমাত্রার তারতম্য যখন খুব বেশি হয়, খুব অনেক বেশি গরম, অনেক বেশি শীত, দুইটাই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে একটা বেশ ভালো প্রভাব ফেলে। এবং এই ভালো প্রভাবের সবচেয়ে বেশি প্রভাবিত হয় দুইটা অংশ, দুইটা গ্রুপ। একটা হলো এক্সট্রিম অফ দ্য এইজেস, মানে হলো যে বাচ্চারা আর বয়স্করা। তো যেহেতু আমি শিশু রোগ বিশেষজ্ঞ, আমি বাচ্চাদের ব্যাপারেই কথা বলবো। আর সম্মানিত উপস্থাপক, আপনি যেহেতু লিমিটেড করে দিয়েছেন যে শ্বাসতন্ত্র নিয়ে কথা বলবো, সুতরাং আমি ওট্টকের মধ্যেই সীমাবদ্ধ থাকার চেষ্টা করব। দেখুন, গরমকালে শিশুরা প্রচুর ঘাম হয়, প্রচুর ঘাম হয় তাদের। এই ঘামে ভিজে জুবজুব হয়, তারা বাইরে ঘোরাফেরা করে, খেলাধুলা করে, ঘামটা গায়ের মধ্যে শুকায়। গায়ের ঘাম যখন গায়ের মধ্যে শুকাবে, সে ভিতরে কোর টেম্পারেচারটা, তাপটা শোষণ করে, ভিতরের তাপমাত্রাটা কমে, এবং বাচ্চাদের কাশি, শ্বাসটান হয়, কাশি হয়। এবং এই কাশিটা দুই ভাগে ভাগ করতে পারি আমরা। একটা হলো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, উপরের শ্বাসতন্ত্র, নিচের শ্বাসতন্ত্রের। যেমন উপরের শ্বাসতন্ত্রে বাচ্চাদের যদি হয়, তার বাচ্চাদের প্রচুর কাশি হয়, সর্দি হয়, নাকে পানি পড়ে, এগুলো হতে পারে। আর সবচেয়ে খারাপ যেটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, যেটা নিচের অংশটা যদি ইফেক্টেড হয়, বাচ্চাদের নিউমোনিয়া হয়। আচ্ছা, তাহলে বাচ্চাদের আমরা দুইটা পেলাম, একটা শ্বাসতন্ত্রের রোগ হলো, একটা কাশি, শ্বাসটান, নর্মাল কাশি, হাসি কাশি হতে পারে। আর দুই নম্বর হলো যে বাচ্চাদের নিউমোনিয়া হতে পারে। আরেকটা ব্যাপার দেখুন, যেসব বাচ্চার অ্যাজমা আছে, এই গরমে প্রচুর অতিরিক্ত ঘাম, অতিরিক্ত এনভায়রনমেন্টাল পলিউশন, সব কিছু মিলে তাদের অ্যাজমাটা প্রভোগ করে। অ্যাজমার সমস্যাটা খুব বেড়ে যায় অ্যাজমেটিক যেসব বাচ্চাদের থাকে তাদের। দেখুন, আরেকটা জিনিস আছে, বাচ্চারা সারাদিন খেলাধুলা করে অথবা বাসায় থেকে সাধারণত ঘাম হয়, এই ঘাম গায়ের মধ্যে শুকায়, যদি ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো দিক দিয়ে কোনো রকম ঘাটতি হয়, এই ঘামটা গায়ের মধ্যে থাকে, বাচ্চা চুলকায়, বাচ্চাদের অ্যালার্জিক প্রবলেমটা বেড়ে যায় গরমকালে। এই গরমের মধ্যে অ্যালার্জিক প্রবলেমটা খুব বেশি বেড়ে যায়। আরও অনেকগুলো সমস্যা আছে, যেমন বাচ্চারা খুব ডকডক করে ঠান্ডা পানি খেয়ে ফেলে, আইসক্রিম খায় প্রচুর, গলার টনসিলাইটিস, টনসিলের রোগটা বাড়ে, ফ্যারিঞ্জাইটিস হয়, গলার প্রবলেম। মোটামুটি দাগে এই কয়টা জিনিস আমরা বাচ্চাদের ক্ষেত্রে খুব বেশি দেখতে পাই। এর বাইরেও অনেকগুলো কজ আছে, কিন্তু এই জিনিসগুলো আমরাকে নিউমোনিয়ার প্রকোপটা বাড়ে। দুই নম্বর, অ্যাজমার প্রকোপটা খুবই বেড়ে যায় অ্যাজমেটিক বাচ্চাদের। অ্যালার্জিক বেবিদের অ্যালার্জির পরিমাণটা, অ্যালার্জির ইয়েটা বেড়ে যায়। আর গলার মধ্যে গলা ব্যথা হয়, শ্বাসতন্ত্রের গলা ব্যথা হয়, ফ্যারিঞ্জাইটিস হয়, টনসিলের ব্যথা হয়, বাচ্চাদের জ্বর আসে, এই জিনিসগুলো মোটামুটি বেশি হয়।